প্রিয় আমার ছাত্র ভাইরা এবং আমার কমিটির সমস্ত মেম্বারগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের যে মাকসাদ ছিল একটা মাদ্রাসা গড়া। আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের দ্বারাই সেটা সম্ভব হয়েছে এবং সমস্ত ভাই আমার কমিটির মেম্বারগণ অত্যন্ত মেহনত করে ভালোবাসা দিয়ে নিজের আপন সংসারের মতন এই মাদ্রাসাকে নিয়ে চলছে এবং আগামীতে চলবে আশা রাখি। ওই ভাইরা না থাকলে এতদূর আগানো আমার পক্ষে একেবারেই অসম্ভব ছিল। সেই দিকে তাকিয়ে তাদেরকে আমি শুকরিয়া আদায় করছি, তাদেরকে অভিনন্দন দিই। তাদের শরীর, তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের চিন্তাধারা কোরআনের প্রতি আরও যেন পরিষ্কার থাকে। তাদের অর্থ, তাদের শরীর থেকে শুরু করে পারিবারিক সমস্ত বিষয় যেন আল্লাহ আসান করে দেয়। এদিকে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীর সংক্ষিপ্ত বক্তৃতা। নবী বলেছেন কোরআনের যে ছাত্র হবে এবং শিক্ষক হবে সমাজের মধ্যে তারাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব যদি পেতে চাই কোরআনের সংস্পর্শে আসতে হবে। আল্লাহ নবী আরেকটা বলেন, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কোরআন যে পড়বে এবং সেই মোতাবেক আমল করবে, কিয়ামতের ময়দানে যে আমল করবে এবং কোরআন যে পড়বে তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। কিসের তাজ? নূরের তাজ। এই নূরের কিরণ হবে এত বেশি, নবীজি বলেন সূর্যের চাইতে, দুনিয়ার সূর্যের চাইতেও ওই নূরের কিরণ বেশি হবে। সুবহানাল্লাহ। সেই দিকে তাকিয়ে আমরা একটা কথা ভাবতে পারি যে আমি পরিপূর্ণ কোরআনের সংস্পর্শে থেকে আমি আমার জীবন গড়ব, আমার জীবন তো ধন্য করব, সাথে সাথে আমার পিতামাতা কত কষ্ট করে আমাকে লালিত পালিত করেছে তানাদেরকেও সম্মানের জায়গায় নিয়ে যাব। সম্মানের জায়গাটা হলো নূরের তাজ কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের পিতামাতার মাথায় তুলে দেন। এদিকে তাকিয়ে আমরা কোরআনটাকে সুন্দরভাবে পড়বো ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। এই আমার প্রিয় ছাত্র আলিনুর আজকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কোরআন খতম করেছে। কি আশা আছে তো আগামীতে তোমরাও করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই দৃঢ় বিশ্বাস প্রতিজ্ঞা নিয়ে আগামীতে আগাতে হবে, মেহনত করা হবে, করতে হবে। আমি প্রায় বলি পড়াশুনো তো থাকবেই, সাথে সাথে আখলাক যার সুন্দর হবে, যার মেহনত, যার মানুষের সাথে ব্যবহার সুন্দর হবে, সেই কিন্তু শ্রেষ্ঠ হবে। আল্লাহ বলেনি বড় হাফেজ হও, বড় আলেম হও, বড় মুফতি হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী যেটা বলে সেটা ধরো, আমার নবী যেটা নিষেধ করে সেটা ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা বলে সেটা ধরো, যেটা নিষেধ করে সেটা ছাড়ো। এটার উপরে যে জিন্দেগি করতে পারবে, এক কথায় নবীর আদর্শের রঙে রঙিন যে হবে, অর্থাৎ আখলাক সুন্দর যার হবে, সেই মানুষটাই শ্রেষ্ঠ। আর নবীর ভিতরে সবচাইতে দামি আদর্শ লুকায়িত আমাদের জন্য, আমরা যদি দিতে পারি। সেই জন্য একটা কথা আমি অনুরোধ করব, হাফেজ, মাওলানা, মুফতি, কারি এগুলো অনেকেই হতে পারে, তবে আখলাক ওয়ালা আমলি বান্দা হওয়া বড় কঠিন। আমলি বান্দা হতে হবে, যেটা শিখছি সেটা যেন বাস্তবতায় 100% না হলেও 90% হয়। আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ এটা নিয়েছিলাম, এটা এই ব্যবহার করেছি, এটাই অ্যাপ্লাই করেছি, এই পেয়েছি, এর ওসিলাই দাও। আমি তো বলি, প্রায় জায়গায় বলি, যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমার কোনো পুঁজি নেই, আমি অত্যন্ত নিজেকে দুর্বল, আমি আল্লাহর কাছে ছুপে দেবো, আল্লাহ আমার কিছু নেই। আমি একটা প্রতিষ্ঠান গড়েছি, একটা ছাত্রকেও তোমার কোরআনের, তোমার কালামুল্লাহর একটা হরফ শিখিয়েছি আল্লাহ, এই হরফের ওসিলায় আমাকে দাও, পার করিয়ে দাও, ওই জান্নাতের দরওয়াজা খোলা আছে আল্লাহ, সুযোগ দাও, দৌড় দিয়ে চলে যাও। এটাই আমার আশা, আর কিচ্ছু নেই, আমার কোনো পুঁজি নেই। আমার এই ভাইদের আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সব কমিটির যে সমস্ত মেম্বারগুলো আছে, এত মেহনত, এত কড়া, নিজের সংসারের যতটা খেয়াল না রাখে, আমি তো মনে করি আমার এই ভাইয়েরা মাদ্রাসার প্রতি আগ্রহ।
যে কোনটা লাগবে, কখন কি দরকার, এটার প্রতি আগ্রহ আছে। এটা শুধু দুনিয়ায় নয়, এই আগ্রহটা কিয়ামতের ময়দানে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আগ্রহ যাতে মরণের আগ পর্যন্ত আমাদের ভাইদের অন্তরে থাকে, সেই জন্য দোয়া করব। আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই ইতি করছি। ভালো থাকবে, কোরআন মোতাবেক জিন্দেগি করা আমরা সকলেই চেষ্টা করবো। আল্লাহ আরো জোরে পড়ি আল্লাহ। ভাইয়ের জন্য, আমাদের ছাত্র ভাইয়ের জন্য সকলেই দোয়া করব। এই কোরআন যেভাবে সবকের সাথে যেভাবে শেষ করেছে, এটা যেন শেষ নিঃশ্বাসের ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত এই সিনাই যেন এই কোরআন লিপিবদ্ধ রেখে কবরে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা করব, কারণ আমি এটা বলার নাই, তারপরেও বলছি। আগ্রিম একটা সাবধানতা। আমার ক্লাসে আমি যখন মাদ্রাসায় পড়তাম 60 জন ছাত্র, তার ভিতরে 40 জন হাফেজ ছিল। ওই 40 জনের ভিতরে 38 থেকে 39 জন সব গুলে খেয়েছে। এখান থেকে ধরলে 10 পারা, 15 পারা, 20 পারা থেকে ধরলে বলতে পারত না, একই বইটাকে 2-4 পারা শোনাতে পারত না। এখন বর্তমান পরিস্থিতি ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা তার সিনাই থাকবে যার সিনাই গোনা থাকবে না। কি থাকবে না? গোনা থেকে যে পাক থাকবে, এই কোরআন তার সিনাই থাকবে। গোনা বাড়তে থাকবে, এই কোরআন আস্তে আস্তে দূরে চলে যাবে। বাপের ক্ষমতা নিয়ে এই কোরআন আবার ফিরিয়ে আনবে। গোনা থেকে দূরে থাকলে এই কোরআন এই সিনাই লিপিবদ্ধ থাকবে। এটা আল্লাহর তরফ থেকে। হাফেজ হওয়া চারটিখানি ব্যাপার না। হাজার হাজার ছেলে মাদ্রাসায় পড়ে, সবাই হাফেজ হতে পারে না। আল্লাহ যাকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে, সেই হাফেজ হয়। সেই জন্য একটা অনুরোধ, ডিজিটাল যুগ, আধুনিকতার যুগে আমরা গোনা থেকে দূরে থাকবো যতটা পারি। সাথে এটা আমার হাতে আছে। আমার চাইলে আমি গোনা করতে পারি, কিন্তু আমি ওটা করবো না, কারণ আমার সিনাই কোরআন আছে। আমি কোরআনটা আমার সাথে নিয়ে কবরে যেতে চাই। এই কোরআন আমাকে সেফটি হিসাবে থাকবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সর্ব জায়গায় এই কোরআন আমাকে সেফটি দিবে, নিজেকে রক্ষা করবে। এমনকি এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটা খেয়াল রেখে আমরা আগামীতে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।